কাবুলের আকাশে আবারও আমেরিকার অহংকার চূর্ণ হল। আফগান যোদ্ধারা তাদের আকাশসীমা লঙ্ঘনকারী মার্কিন বিমান বাহিনীর গর্ব MQ-9 রিপার ড্রোনকে গুলি করে নামিয়ে এনেছে। মাইদান ওয়ারদাক প্রদেশে তাইমুর এলাকা আজ আমেরিকার জন্য এক বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আমেরিকা ভেবেছিল তারা গোপনে নজরদারি করবে, আফগানিস্তানের মাটির উপর আবার তাদের শকুনের চোখ বসাবে, কিন্তু তালেবানের মিসাইল তাদের সেই স্বপ্নকে আগুনের গোলায় পরিণত করেছে। $30 মিলিয়ন এই ড্রোনটি যখন মাটিতে আছড়ে পড়ছিল, তখন আসলে পড়ছিল আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দম্ভ। তালেবান বিশ্বকে বুঝিয়ে দিল আফগান আকাশ এখন আর আমেরিকার খেলার মাঠ নয়। কাঁধে রাখা মিসাইল দিয়ে তারা সুপার পাওয়ারদের সেরা প্রযুক্তিকেও মাটিতে নামিয়ে আনতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তালেবান যোদ্ধারা আমেরিকার এই আকাশ দানবকে শিকার করল এবং এর ফলে পেন্টাগনে কি ঝড় বইছে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তালেবান যোদ্ধারা কাবুলের মাত্র ৪৫ কিলোমিটার দূরে আমেরিকার এই সুপার অ্যাডভান্সড ড্রোনটিকে শকুনের মতো শিকার করল? তাদের হাতে কি এমন প্রযুক্তি এসেছে যা আমেরিকার রাডার জ্যামিংকেও ব্যর্থ করে দিয়েছে? আমেরিকা কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও আফগানিস্তানের গভীরে সীমান্ত থেকে ২০০ কিলোমিটার ভেতরে এই ঘাতক ড্রোন পাঠিয়েছিল? তারা কি তালেবানের কোনো গোপন ঘাঁটির খোঁজ করছিল, নাকি নতুন কোনো হামলার ছক করছিল? তালেবানের হাতে থাকা এই ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্যাড কি আমেরিকার জন্য এক নতুন দুঃস্বপ্ন? আফগানিস্তান কি এখন আমেরিকার বাহিনীর জন্য নো ফ্লাই জোন হয়ে গেল? এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে তালেবান কি আমেরিকাকে চূড়ান্ত বার্তা দিল যে ফিরে আসার চেষ্টা করলে লাশ হয়ে ফিরতে হবে? পেন্টাগন কি এই অপমানের প্রতিশোধ নেবে, নাকি চুপসে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আফগান মুজাহিদদের এই বীরত্ব গাথার সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসা যাক। ঘটনাটি ঘটে আফগানিস্তানের মাইদান ওয়ারদাক প্রদেশের তাইমুর এলাকায়। এটি রাজধানী কাবুল থেকে মাত্র ৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। স্থানীয়রা জানান তারা আকাশে একটি অদ্ভুত যানের শব্দ শুনতে পান। আমেরিকার এই MQ-9 রিপার ড্রোনগুলো সাধারণত অনেক উঁচুতে ওড়ে, যাতে নিচে থেকে কেউ দেখতে না পায়। কিন্তু আফগান যোদ্ধাদের চোখ ছিল সজাগ। তালেবানের এয়ার ডিফেন্স ইউনিট ড্রোনটিকে ট্র্যাক করে ফেলে। তাদের হাতে ছিল কাঁধে বহনযোগ্য মিসাইল বা ম্যানপ্যাড। একজন যোদ্ধা নিখুঁত নিশানায় মিসাইলটিকে ছুড়ে দেন। মুহূর্তের মধ্যে আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। মিসাইলটি সোজা গিয়ে আঘাত হানে ড্রোনের ইঞ্জিনে। আমেরিকার গর্বের প্রতীক সেই ড্রোনটি আগুনের পিণ্ড হয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে। তালেবান যোদ্ধারা ধ্বংসস্তূপের কাছে পৌঁছে আল্লাহু আকবার ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে তোলে। MQ-9 রিপার কোনো সাধারণ ড্রোন নয়, এটি আমেরিকার বিমান বাহিনীর অন্যতম সেরা অস্ত্র। একে বলা হয় হান্টার কিলার বা শিকারী ঘাতক। এটি টানা ২৭ ঘন্টা আকাশে উড়তে পারে এবং ৫০,০০০ ফুট উঁচুতে থেকে নজরদারি চালাতে পারে। এর পেটে থাকে হেলফায়ার মিসাইল এবং লেজার গাইডেড বোমা। আমেরিকা এই ড্রোন ব্যবহার করেই কাসেম সোলাইমানি এবং আইমান আল জাওয়াহিদির মতো নেতাদের হত্যা করেছে। আমেরিকা ভেবেছিল আফগানিস্তানে তাদের কোনো সৈন্য নেই, তাই তারা এই ড্রোন দিয়ে নিরাপদেই তাদের কাজ চালিয়ে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল নিচে যারা আছেন তারা তালেবান। তারা ২০ বছর ধরে আমেরিকার সাথে লড়ছে এবং জিতেছে। তারা আমেরিকার প্রতিটি কৌশল চেনে। তবে এই ঘটনার সবচেয়ে বড় ক্ষতি $30 মিলিয়ন নয়, ক্ষতি হল প্রযুক্তির। MQ-9 রিপার শুধু একটি ড্রোন নয়, এটি আমেরিকার আকাশ যুদ্ধের মস্তিষ্কের মতো। এর ভেতরে রয়েছে অত্যন্ত সংবেদনশীল রাডার, সেন্সর এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস। তালেবান যোদ্ধারা ড্রোনটি ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করেছে। গোয়েন্দা সূত্র বলছে এই ধ্বংসাবশেষ এখন তালেবানের হাতে এক গুপ্তধন। আমেরিকা ভয় পাচ্ছে যে তালেবান এই প্রযুক্তিগুলো তাদের মিত্রদেশ চীন বা রাশিয়ার হাতে তুলে দিতে পারে। ইতিমধ্যে বেইজিং এবং মস্কো এই ঘটনায় গভীর আগ্রহ দেখিয়েছে। চীন তাদের ড্রোন প্রযুক্তিতে আমেরিকার চেয়ে কিছুটা পিছিয়ে আছে। এখন যদি তারা রিপার ড্রোনের সেন্সর বা ইঞ্জিন হাতে পায়, তবে তারা খুব সহজেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকার প্রযুক্তি নকল করে ফেলবে। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি কাজে লাগাতে পারে। তালেবান জানে তাদের হাতে এখন এক বড় বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার আছে। তারা হয়তো এই ধ্বংসাবশেষের বিনিময়ে চীন বা রাশিয়ার কাছ থেকে আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম বা অর্থনৈতিক সাহায্য চাইবে। পেন্টাগনের জেনারেলরা এখন কপালে হাত দিয়ে ভাবছেন, আমরা কি আমাদের শত্রুদের হাতেই আমাদের গোপন অস্ত্র তুলে দিলাম? শুধু তাই নয়, তালেবানের নিজস্ব ইঞ্জিনিয়াররাও এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে। তারা আমেরিকার ফেলে যাওয়া ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো ইতিমধ্যে মেরামত করে আকাশে উড়িয়েছে। এখন তারা যদি এই ড্রোন প্রযুক্তির পাঠোদ্ধার করতে পারে, তবে তালেবান হয়তো ভবিষ্যতে নিজেদের তৈরি ড্রোন দিয়েই আমেরিকার ঘাঁটিতে হামলা চালাবে। এটি আমেরিকার জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন। তারা শিকার করতে এসে নিজেরাই শিকার হয়ে গেছে
এবং তাদের শিকারী কুকুরটি এখন শত্রুর হাতে পোষ মানছে। আমেরিকা কেন এই ড্রোনটিকে পাঠিয়েছিল? পেন্টাগন হয়তো স্বীকার করবে না, কিন্তু বিশ্লেষকরা নিশ্চিত এটি ছিল একটি গোপন নজরদারি মিশন। আমেরিকা এখনও আফগানিস্তানের উপর তাদের সেন্য দৃষ্টি বজায় রাখতে চায়। তারা দেখতে চায় তালেবান কি করছে, তাদের সামরিক শক্তি কতটা বেড়েছে। তারা আফগানিস্তানের খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের উপর নজর রাখছে। তাছাড়া সীমান্ত থেকে 200 কিলোমিটার ভেতরে, অর্থাৎ দেশের একদম গভীরে ড্রোন পাঠানোর মানে হলো আমেরিকা আফগানিস্তানের সার্বভৌমত্বকে তোয়াক্কা করে না। তারা এখনও আফগানিস্তানকে তাদের কলোনি বা উপনিবেশ মনে করে। কিন্তু আজকের এই ঘটনা তাদের গালে এক বড় চপেটা ঘাত। অনেকে প্রশ্ন করছেন, তালেবান এই মিসাইল পেল কোথায়? আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে পালায় তখন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ফেলে গিয়েছিল। তালেবান হয়তো সেই অস্ত্রগুলোকে কাজে লাগাচ্ছে। তাছাড়া তালেবান এখন আর কোনো বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা একটি রাষ্ট্রের সরকার। তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিক করছে। তাদের হাতে এখন এমন একটি প্রযুক্তি আছে যা দিয়ে তারা আমেরিকার স্টিলথ ড্রোন বা বিমানকেও শনাক্ত করতে পারে। ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য মিসাইলগুলো ছোট হলেও অত্যন্ত কার্যকর। এগুলো রাডারে ধরা পড়ে না। পাহাড়ের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এসে এগুলো বিমান বা ড্রোন নামিয়ে ফেলতে পারে। তালেবানের হাতে এই অস্ত্র থাকা মানে আমেরিকার জন্য আফগান আকাশ এখন মৃত্যুফাঁদ। মজার ব্যাপার হলো, এই ঘটনার পর পেন্টাগন এখনও চুপ। তারা হয়তো ভাবছে কিভাবে এই লজ্জা ঢাকবে। $30 মিলিয়ন ড্রোন ধ্বংস হওয়া আমেরিকার করদাতাদের টাকার অপচয়। আমেরিকা সাধারণত দাবি করে তাদের ড্রোন যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে, কিন্তু এবার তালেবান ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করে দিয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিসাইল হিটের চিহ্ন। আমেরিকা এখন আর মিথ্যা বলে পার পাবে না। বিশ্ববাসী দেখছে সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মাটির কাছে হেরেছিল, এখন আকাশের কাছেও হারল। পশ্চিমা মিডিয়া চেষ্টা করছিল এই ঘটনাকে ধামাচাপা দিতে। তারা বলেছিল ড্রোনটি যান্ত্রিক ত্রুটিতে পড়েছে, কিন্তু তালেবানের প্রকাশিত এইচডি ফুটেজ তাদের মুখের উপর চপেটাঘাত করেছে। ফুটেজে দেখা গেছে মিসাইলটি কিভাবে ড্রোনটিকে মাঝ আকাশে টুকরো টুকরো করে দিয়েছে। এই ভিডিও প্রকাশের পর আমেরিকার মিথ্যাচারের মুখোশ খুলে পড়েছে। বিশ্ব এখন আর সিএনএন বা বিবিসি সাজানো গল্পে আর বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে নিজেদের চোখে দেখা সত্যে। এই ঘটনা প্রমাণ করে আফগানিস্তান এখন একটি সার্বভৌম রাষ্ট্র। তাদের আকাশে আর কেউ চাইলেই ঢুকতে পারবে না। তালেবান সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, আমাদের অনুমতি ছাড়া কেউ ঢুকলে তাকে ধ্বংস করা হবে। আমেরিকা ভেবেছিল তারা আফগানিস্তান ছেড়ে দিলেও আকাশ তাদের দখলে থাকবে, কিন্তু তালেবান সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে। তারা প্রমাণ করেছে তারা তাদের দেশকে রক্ষা করতে জানে। প্রতিবেশী দেশগুলো এ ঘটনা থেকে শিক্ষা নেবে। পাকিস্তান বা ইরান কেউই এখন আর আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করার সাহস পাবে না। তালেবান এখন নিজেদের সীমানা পাহারায় সদা সতর্ক। প্রিয় দর্শক, আফগানিস্তানের মাটি যেমন বিদেশিদের কবরস্থান ছিল, তাদের আকাশও এখন বিদেশিদের জন্য মৃত্যুফাঁদ। MQ-9 এর ধ্বংসস্তূপ প্রমাণ করে তালেবান এখন এক আধুনিক বাহিনী। আমেরিকার ড্রোন আর তাদের আকাশে ওড়ার সাহস পাবে না। এই বিজয় শুধু তালেবানের নয়, এটি পুরো আফগানিস্তান জাতির বিজয়। তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিতে এবং নিতে প্রস্তুত। আমেরিকা আজ একটি ড্রোন হারিয়েছে, কিন্তু তারা আসলে হারিয়েছে তাদের সম্মান। বিশ্ব দেখল প্রযুক্তির চেয়ে সাহস অনেক বড় শক্তি। আপনারা কি মনে করেন, তালেবানের এই প্রতিরোধ কি সঠিক? আমেরিকা কি এরপরও আফগানিস্তানের নাক গলাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আফগানদের এই বীরত্বের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।